ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এই সমস্ত লেটার রাইটিংগুলি ব্যাংক ম্যানেজারের কাছে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সমস্ত উত্তরগুলি সাপ্লাই করব আজকের ভিডিওতে। চলো শুরু করি। ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি আসলে সবার প্রথমে যেটা করতে হবে তোমরা অলরেডি জানো, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং নিজের ব্রাঞ্চের অ্যাড্রেস। আচ্ছা, এরপরে সাবজেক্টটি তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে, প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ করা থাকবে। যেমন প্রথমটা আমি আলোচনা করব, ট্রান্সফার অফ ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার ব্রাঞ্চ। একটি ব্যাংক থেকে অন্য ব্রাঞ্চে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন। তাহলে আমরা শুরু করব কিভাবে? স্যার বা ম্যাডাম, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে, আই অ্যাম ড্যাশ, এখানে তুমি তোমার নাম লিখবে, কমা, তুমি কে, এ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অফ ইয়োর ব্যাংক, আপনার ব্যাংকের একজন সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার। তাহলে তুমি তোমার পরিচয় দিলে প্রথমে, তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করতে হবে। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ ড্যাশ, এখানে ইনপুট করো। এরপরে তোমাকে তোমার সমস্যাটা বলতে হবে। আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু ড্যাশ সিটি, আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অমুক সিটিতে, এখানে একটা কাল্পনিক সিটির নাম দাও। নাও আই নিড টু ট্রান্সফার মাই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম ইয়োর ব্রাঞ্চ টু ড্যাশ ব্রাঞ্চ, এখন আমার প্রয়োজন আমার ব্যাংক অ্যাকাউন্টটি ট্রান্সফার করা আপনার ব্রাঞ্চ থেকে ড্যাশ ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করতে হবে। এবং সাথে সাথে দ্য আইএফএসসি কোড অফ মাই অ্যাকাউন্ট ইজ ড্যাশ, ব্যাংক অ্যাকাউন্টের একটা আইএফএসসি কোড থাকে, সেটা তোমাকে ইনপুট করতে হবে। দেয়ারফোর, অতএব, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ট্রান্সফার মাই ব্যাংক অ্যাকাউন্ট টু দ্য অ্যাবাভ মেনশন ব্রাঞ্চ, উপরি উল্লেখিত ব্রাঞ্চে আমার ব্যাংক অ্যাকাউন্টটি ট্রান্সফার করার জন্য অনুরোধ করছি। হয়ে গেল। তারপরে শেষে কি লিখতে হবে? আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত বাধিত থাকিব। ইফ ইউ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, যদি আপনি আমার অনুরোধটি মঞ্জুর করেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। ডান দিকে ইয়োর্স ফেইথফুলি কমা দিয়ে নিজের ফুল নেম, বাদিকে প্লেস এবং ডেট অবশ্যই মেনশন করতে হবে। তাহলে বন্ধুরা, এরকমভাবে সোজাভাবে সহজ সরলভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। এবারে আলোচনা করব আমরা পরেরটি। পরের যে চিঠিটি আমরা লিখব সেটা বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং মোবাইল নাম্বার। ধরো তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটি নাম্বার রেজিস্টার করেছো, সেটা চেঞ্জ করতে চাও কোনো কারণে, কিভাবে লিখবে? একই রকমভাবে অ্যাড্রেসটা টু দ্য ম্যানেজার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, নিজের অ্যাড্রেস মানে ব্রাঞ্চের অ্যাড্রেস। সাবজেক্টটি অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং মোবাইল নাম্বার, মাথায় রাখবে প্রথম অক্ষরগুলি ক্যাপিটাল। একইভাবে একই ফর্মুলায়, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট বা স্টেট ইউ দ্যাট, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি যে, আই অ্যাম ড্যাশ, তোমার নাম, তুমি কে, আর সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার উইথ ইয়োর ব্যাংক বা অফ ইয়োর ব্যাংক বলতে পারো। আবার আগের মতোই, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ ড্যাশ, তুমি অ্যাকাউন্ট নাম্বার দেবে। মাই রেজিস্টার্ড ফোন নাম্বার, এবার তোমার প্রবলেমটা বলতে হবে। মাই রেজিস্টার্ড ফোন নাম্বার ইন ইয়োর ব্যাংক ইজ ড্যাশ, আপনার ব্যাংকে যে রেজিস্টার করা ফোন নাম্বারটি আমার রয়েছে সেটা হলো এই। বাট কারেন্টলি, কিন্তু বর্তমানে, আই অ্যাম নট ইউজিং ইট, আমি এটা ব্যবহার করছি না। আই ওয়ান্ট টু রেজিস্টার আ নিউ ফোন নাম্বার, আমি একটি নতুন ফোন নাম্বার রেজিস্টার করতে চাই, হুইচ ইজ ড্যাশ, এখানে তুমি তোমার নতুন ফোন নাম্বারটা ইনপুট করবে। সো অতএব, তাই, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, টু আপডেট মাই নিউ ফোন নাম্বার ইন ইউর রেকর্ড, আপনার রেকর্ডে আমার নতুন ফোন নাম্বারটাকে আপডেট করার জন্য। সো দ্যাট, যাতে, আই ক্যান অ্যাভেল মাই সেলফ অফ ইয়োর ব্যাঙ্ক সার্ভিসেস, আমি আপনার ব্যাঙ্ক সার্ভিসগুলো গ্রহণ করতে পারি বা পেতে পারি, উইদাউট এনি ডিসরাপশন, কোনো বাধা ছাড়া। ফোন নাম্বারটা যদি কোনো কারণে অকেজো হয়ে যায়, তাহলে ব্যাংকের সার্ভিসগুলো আমরা অ্যাভেল করতে পারি না। তো যাতে পারি, সেই জন্য আমার নতুন নাম্বারটি রেকর্ড করে নিন। তাহলে বোঝা গেল, একই রকমভাবে শুরু করছি, শুধু প্রবলেমটাকে তোমাদের যা হয়েছে বলতে হবে। সবার শেষে, আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ বা আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত বাধিত থাকবো, ইফ ইউ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, আপনি যদি আমার রিকোয়েস্টটি মঞ্জুর করেন। হয়ে গেল। আবার আগের মতোই, আচ্ছা, বাদিকে থ্যাঙ্কিং ইউ কথাটা লিখলে ভালো হয়, এবং ডান দিকে ইয়োর্স ফেইথফুলি নিজের সিগনেচার, বাদিকে প্লেস নেম এবং ডেট, যেটা আগের নোটে করলাম একই রকম। তাহলে বোঝা গেল একই ফর্মুলায় আমরা করছি এবং ফুল মার্কস পাবো। নেক্সট দেখে নেব। নেক্সট যে লেটারটি আলোচনা করব বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং নিউ পাসবুক।
মনে করো তোমার নতুন একটা পাসবুকের দরকার, পুরোনোটি ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তখন তুমি কিভাবে লিখবে? তাহলে সেমভাবে ব্যাংক ম্যানেজারের কাছে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং ব্যাংক অ্যাড্রেস। স্যার বা ম্যাডাম, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম ড্যাশ, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে আমি অমুক, এ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্রাঞ্চ, আপনার ব্যাংকের একজন, ব্রাঞ্চের একজন সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ ড্যাশ, আমার অ্যাকাউন্ট নাম্বারটা হলো এই। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, শুধু এই জায়গাটাই একটু আলাদা হচ্ছে, তাই না? তাহলে একটু বুঝে নাও। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আই হ্যাভ লস্ট মাই পাসবুক অন ড্যাশ। আচ্ছা, এখানে পাসবুক হারিয়ে গেছে, সেই জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। আমি আমার পাসবুকটি হারিয়ে ফেলেছি এত তারিখে, তারিখটা একটা বসিয়ে নেবে। আই ট্রাইড মাই বেস্ট, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি টু লোকেট ইট, এটাকে লোকেট করার, খুঁজে বের করার, বাট ইন ভেইন, কিন্তু ব্যর্থ হয়েছি। অতএব আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি আর ডুপ্লিকেট পাসবুক, তাই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আমাকে একটি ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য। ইফ এনি চার্জেস, যদি কোনো চার্জ লাগে, ইট ক্যান বি ডেবিটেড ফ্রম মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট থেকে যাতে ডেবিট করে নেওয়া হয় বা কেটে নেওয়া হয়। প্যারা চেঞ্জ, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি ডু দ্য নিডফুল, বা আগেরটার মতো ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, হয়ে গেল। ডান দিকে একই রকমভাবে ইয়োর্স ফেথফুলি, ফুল সিগনেচার, প্লেস এবং ডেট। তাহলে বন্ধুরা, এই তিনটি আলোচনা করলাম। আর একটি সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে আছে, সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিও, সেখানে পেয়ে যাবে। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।